শীতকালে ত্বকের শুষ্কতা যেমন সাধারণ সমস্যা, তেমনি মুখে ঘা বা আলসারও বেড়ে যায়। অনেক সময় দেখা যায় ঠোঁট ফেটে যায়, ঠোঁটের কোণে ঘা হয় বা জিহ্বা ও মুখের ভেতরে সাদা ছোট ছোট লালচে দাগ দেখা দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এগুলোকে আপথাস আলসার বা ক্যানকার সোল বলা হয়। বিশেষজ্ঞরা বলছেন, শীতের সময় এই সমস্যা আরো জটিল হয়ে উঠতে পারে। কেন শীতকালে মুখে ঘা হয়? এর পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, শরীরে পানি কম থাকা বা ডিহাইড্রেশন। শীতকালে আমরা তৃষ্ণা কম অনুভব করি, ফলে পানি কম খাই। শরীরে পানি কম থাকলে লালা গ্রন্থি শুকিয়ে যায় এবং মুখের শ্লেষ্মা ঝিল্লি ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে মুখে ছোট ছোট আলসার বা ঘা তৈরি হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্বিতীয়ত, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। শীতকালে সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বেড়ে যায়। শরীরে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে এবং আলসার বা ঘা তৈরি হয়। খাদ্যাভ্যাসের পরিবর্তন। শীতে শরীরকে গরম রাখতে অনেকে অতিরিক্ত ঝাল, তেল ও মশলাযুক্ত খাবার খান। এসব খাবার মুখের সংবেদনশীল ত্বকে প্রদাহ তৈরি করতে পারে, যা ঘা হওয়ার কারণ হয়। ভিটামিনের অভাব। শীতকালে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে ভিটামিন B12, আয়রন, জিঙ্ক বা ফলিক অ্যাসিডের ঘাটতি দেখা দিতে পারে, যা মুখের আলসারকে আরও বাড়িয়ে দেয়। তবে ঘরোয়া ত্বকে এই সমস্যা অনেকাংশেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত, যাতে লালা নিঃসরণ স্বাভাবিক থাকে। মধু ও হলুদের মিশ্রণ মুখের আলসারে লাগালে ব্যথা কমে এবং সংক্রমণ কমে যায়। লবণ পানির কুলকুচি দিনে 2 থেকে 3 বার করলে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং আলসার দ্রুত শুকিয়ে যায়। এছাড়া গ্লিসারিন বা নারকেল তেল ব্যবহার করলে আর্দ্রতা বজায় থাকে এবং জ্বালা কমে। চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যদি আলসার 2 সপ্তাহের বেশি স্থায়ী হয়, আকারে বৃদ্ধি পায় বা জ্বর ও তীব্র ব্যথা দেখা দেয়, বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যত্ন এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে শীতকালে মুখের ঘা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হয়। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।